শীতের সবজি বা পাঁচমিশালি চপ। শীতের যা যা সবজি ওঠে তো সেই সবজি দিয়ে আমি আজকে চপ তৈরি করে দেখাবো খুব কম সময়ের মধ্যে, একদম পুরো দোকানের মতন বানিয়ে দেখাবো। এই দেখুন, আর এটা কিন্তু খুব টেস্টি হবে এই চপটা। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পাঁচমিশালি সবজির চপ। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা মূলো নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আধখানা ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি ধুয়ে নেবো ভালো করে। আপনারা চাইলে অন্য কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু গ্রেট করে নেবো, ভালো করে কুচিয়ে কুচিয়ে কেটে নেবো। তো দেখুন, আমি কিন্তু সমস্তগুলো কুচিয়ে নিয়েছি, খুব মিহি করে কিন্তু কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু আমি দুখানা পেঁয়াজ কুচানো, তিনখানা পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি বড় সাইজের। দেখুন এখানে পেঁয়াজ কুচানো, এটা কিন্তু বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা যেটুকু দেখছিলাম সেটুকু কিন্তু এরকম করে কুচিয়ে নিয়েছি, তবে খুব বেশি গ্রেট করার দরকার নেই। আর এরকম মূলোটা কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে গাজরটা কুচিয়ে নিয়েছি। আর এখানে ছোটো সাইজের দুখানা টমেটো নিয়েছি, টমেটোটাও কিন্তু কুচিয়ে নিয়েছি। আর পাঁচখানা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা একটু কম বেশি আপনাদের উপর নির্ভর করবে। এগুলো মোটামুটি নিয়ে নিয়েছি, 1 2 3 4 5, মোটামুটি 5 রকম হয়ে গেছে। তো এবার আমি যে সবজিগুলো আমি চপ বানাবো তার জন্য কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ ওই কাঁচা অবস্থায় কিন্তু আমি বেসনের গোলায় ডুবাতে পারবো না। তো আমি আমার পদ্ধতিতে করছি। তো এখানে দেখুন কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু আস্ত জিরে দিচ্ছি ফোড়নের জন্য। আর দেবো এখানে কিন্তু কয়েক লাল বাদাম দিচ্ছি। লাল বাদামটা জাস্ট একটু ফ্রাই হবে, এই ধরুন 2 মিনিট মতন, 2-3 মিনিট, বেশি না। কিন্তু বাদাম কিন্তু বেশি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এইবারে আমি কিন্তু সবজিগুলো আমি একে একে দিয়ে দেবো। বাদামটা এবার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচানো, গাজর কুচানো, মূলো কুচানো, কাঁচা লঙ্কা, আর এখানে ক্যাপসিকাম কুচানো, পেঁয়াজ কুচানো, লঙ্কা, টমেটো, গাজর, এগুলো আগে দিয়ে দেবো। বাঁধাকপিটা একটু পরে দেবো। এগুলো একটুখানি হালকা নাড়াচাড়া করে নেবো, জাস্ট 2 মিনিট মতন। এইবারে বাঁধাকপি কুচানোটাও দিয়ে দেবো। আমি কিন্তু সব কিছু ধুয়েই কিন্তু কেটে নিয়েছি। এইবার 2-3 মিনিট আবারও নাড়াচাড়া করে নেবো সবজিগুলো দিয়ে। সবজিটা দিয়ে জল বেরাবে আর একটুখানি ভাজা ভাজা হবে হালকা। এটা কিন্তু 10 মিনিটের কাজ। 10 মিনিটের মতন আর কি আমি হালকা একটু নাড়াচাড়া করে নেবো। এটা জলটাও শুকিয়ে যাবে, সবজিটা সুন্দর হালকা একটু ভাজাও হবে। তো এখানে নুন আর চিনিটা আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ করে। আর এখানে আমি কি দেখুন সামান্য পরিমাণে, মানে 1/2 চামচের থেকে সামান্য একটুকুনি আমি আজিনামোটো দিচ্ছি টেস্টের জন্য। এগুলো বড় বড় চপের দোকানে কিন্তু এগুলো ব্যবহার করে টেস্টের জন্য। তো আমি এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। সবজিটা দিয়ে কিন্তু সুন্দর একটুকুনি জল বেরোচ্ছে দেখুন। নাহলে আপনারা চাইলে ম্যাগি মশলাটাও দিতে পারেন। আমি কিন্তু হলুদ গুঁড়ো দেবো না, হলুদ গুঁড়ো দিলে কিন্তু এর টেস্ট আর কি অন্যরকম হয়ে যাবে, সেই জন্য আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করব না। জাস্ট আমি এখানেই কিন্তু 3-4 মিনিটের ওপরে হয়ে গেছে, মানে 5-6 মিনিট হয়ে গেছে সবজিটা ভাজছি। আমি কিন্তু জল দেইনি, জল বেরোচ্ছে দেখুন সবজিটা দিয়ে।
এবারে কড়াইশুঁটি নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ। এইগুলো দিয়েও আমি জাস্ট আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। আপনারা অনেকেই মনে করছেন যে এই সবজিটার মধ্যে এখনও জল আছে, তো এতে অসুবিধা নেই। এতে কিন্তু 80% মতন এই সবজিগুলো মানে ভাজা হয়ে গেছে, সিদ্ধ মতন হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটুখানি ম্যাগির মশলা অ্যাড করে দিচ্ছি আবার। মানে এতে হাফ ছিল, তো হাফই আমি ঢেলে দিচ্ছি পুরো একটা। এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখুন সবজিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। আর এখানে আমি কিন্তু 2 পিস ছোটো সাইজের আলু নিয়েছি। আলু অবশ্যই একটু নেবেন, কোটিংয়ের জন্য ভালো হবে, এতে কোটিংটা করতে সুবিধা হবে। নাহলে কিন্তু এই শুধু সবজি দিয়ে করলে কিন্তু ওই চারিদিকে ছড়িয়ে যাবে কিন্তু ঝুরি ভাজার মতন তেলে দিলে। এখানে কিন্তু 2 কাপ পরিমাণ বেসন গুঁড়ো নিচ্ছে, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে কিন্তু হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো বা মাখিয়ে নেবো। কিন্তু ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। মেখে নি তো আমি কিন্তু এগুলোকে এরকম করে নিয়েছি। আর হাত দুটো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি হাতের মধ্যে কিন্তু বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড অয়েল চপচপ করে মেখে নেবো। এরকম করে চপচপ করে মেখে নিলাম দেখুন। এইবার এখান থেকে নিয়ে এইভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে নেবো কিন্তু। এই যে এইভাবে করে নেবো, যে কটা হয় সে কটাই কিন্তু করে নেবো। দেখুন হাতে কিন্তু লাগছে না, তেল মাখিয়ে নিতে হবে কিন্তু। তো দেখুন সবগুলো কিন্তু চ্যাপটা চ্যাপটা করা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু খুব একটা যে বেসন পড়েছে তাও কিন্তু না, আর কর্নফ্লাওয়ার বা ময়দা যাই বলেন না, কিন্তু খুব একটা যে বেশি পড়েছে তাও কিন্তু না। তো দেখুন কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আমি একটা একটা করেই ভেজে তুলবো, যেহেতু আমি একটু কম তেল দিয়েছি। আর চপের দোকানের মতন তেল দিলে হাফ কড়াই তখন একসঙ্গে 3-4টে করে ভাজা যাবে। তো দেখুন আমি কিন্তু এগুলো সুন্দর করে এই যে সেট করা রয়েছে, এগুলো আমি এবারে একটা একটা করে দিয়ে দেবো। আর এটা কিন্তু মিডিয়াম তেলেই ছাড়তে হবে, এটা কিন্তু মিডিয়াম তেলেই ছাড়তে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। বেশি জোর দিলে কিন্তু ভাজাটা ভালো আসবে না, মানে ভেতরটা ভাজা হবে না কিন্তু। তেল দিয়ে আবার একটু এরকম এরকম করে দেবো। ব্যাস আমি এই পাঁচ দামি আর একটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই একটা দুটো যে কটা হয় সে কটা কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভাজতে হবে কিন্তু মিডিয়াম আছে। এই দুটোই আগে ভেজে নেবো তারপরে। এই তো তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর আমি এটা কিন্তু পুরোপুরি মিডিয়াম আঁচে করতে হবে, লো আঁচে দিলে করলেও ভালো হয়, কারণ যত ভালোভাবে একটু সময়টা বেশি নিয়ে কম আঁচে ভাজবেন ততই কিন্তু ভাজাটা কিন্তু ভালো হবে। আর পুড়ে যেন না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু এইভাবেই কিন্তু সবগুলো কিন্তু ভেজে তুলব। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তারপরে কিন্তু আমি তুলব। তেলটা এইভাবে ঝরিয়ে নেব 2-3 মিনিট ধরে। আর বাকি যেগুলো আছে সেগুলোই একইভাবে কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি, শীতের সবজি দিয়ে পাঁচমিশালি চপ। তো এইভাবে ট্রাই করবেন, এগুলো সসের দরকার হবে না কিন্তু, এতটা সুন্দর হয়েছে।